সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রচণ্ড গরমে সব কিছু উত্তপ্ত। তো অনেকেই গরমে ডিম ভাজতেছে, আমরা দেখতেছি। তো আমরা এটা বিশ্বাস করি নাই, এই জন্য আমরা সবাই প্র্যাকটিক্যালি ডিম ভাজবো। এখন আপনাদের সাথে নিয়ে প্র্যাকটিক্যালি একটা ডিম ভাজবো। আমাদের মোহনা বড়ি পেঁয়াজ কেটে দিল। এখন আমাদের পালার পেঁয়াজটা বেশি হয়ে গেছে। আব্বু এই পেঁয়াজগুলো হাতে নাও, এই বটি এখানে রাখো, বটি এখানে রাখো। এই পেঁয়াজগুলো তোমার হাতে ধরে রাখো, এই পেঁয়াজটা বেশি হয়ে গেছে। আমরা এখন আগে পেঁয়াজের সাথে ডিমটা গলিয়ে নেব। জানি না আসলে সত্যি কথা না মিথ্যে কথা, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা। কাছে আসিয়া ডিমগুলো নিতে তো আমরা এখন ডিম গুলাচ্ছি। আসলে এখন দেখার বিষয়, এখানে কিন্তু গরমতে কিন্তু অনেক মাগো ভয় লাগে রে বাবা, অনেক গরম দেখতেছি। অনেকক্ষণ হয় রোদে রাখছিলাম। তো এখন আমরা এই ডিমটা গুলাবো। এটা আমাদের রান্না করার ছোট কড়াই। এখন আমরা তেলগুলো একটু ঝাঁকিয়ে নেব। তো কড়াইয়ের সাথে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন আমাদের পালা একটু পর ডিমটা ছেড়ে দেবো। আসলে রোদের মধ্যে তো জানি না কি হবে, হয়তোবা একটু সময় লাগবে। আপনারা অবশ্যই সময় নিয়ে দেখবেন, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখতেছি। আপনারা আমাদের সাথে দেখতে থাকেন। এখানে অনেক সময় লাগবে। চুলার ডিম ভাজলে যত তাড়াতাড়ি সম্ভব হয়, কিন্তু এখানে কিন্তু তত তাড়াতাড়ি হবে না। দেখেন একটু জমট বাঁধা শুরু করছে, অনেক সময় লাগবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখবো আমরা কতক্ষণে এটা কাজটা শেষ হয়ে যায়। তো মোটামুটি কিন্তু জমাটবদ্ধ হতেছে তো হতেইছে, কিন্তু একটু দেখতে পাইতেছেন আগের চেয়ে একটু গাঢ় হয়েছে, এবং এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু একদম ভাজির মতো হয়ে যাবে। তো সবাই লক্ষ্য করুন। দীর্ঘ 5 মিনিট অপেক্ষা করার পর অবশেষে কিন্তু আমরা একটা বড় চামচ নিয়ে ডিমটাকে একদম পূর্ণাঙ্গ পর্যায়ে নিয়ে গিয়েছি। দেখুন আমাদের ডিমের ফ্ল্যাশব্যাক আপনারা একটু পরেই দেখবেন। তো এখন আমরা এটাকে খাবো। তো চুলায় যেভাবে ভাজা আসলে সেইভাবে কিন্তু এটা হয়নি। তো সবাই একটু লক্ষ্য করবেন। দেখুন ডিমটা কিন্তু একদম দীর্ঘ 5 মিনিট অপেক্ষা করার পর একদম জমে গেছে। আসলে আগুনের তাপে ডিম ভাজলে যে সৌন্দর্য তৈরি হয়, সেই সৌন্দর্যটা কিন্তু এখানে ফুটে ওঠে নাই। একেবারে একটা খাউদাউ ডিম। তো দেখেই মনে হয় মানে খেতে ইচ্ছে করে না এমন একটা ডিম। তারপর আমরা এটাকে খাবো, এখন কিছু করার নেই। তো আপনাদের সকলের দাওয়াত থাকলো এই ডিমটা খাওয়ার জন্য। আসলে ডিমের স্বাদ অতটা ভালো হয়নি। তো আপনারাও বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। তবে আপনার যে কড়াইটা আছে এটাকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা রোদের মধ্যে কড়া রোদে দিয়ে রাখতে হবে তেল সহকারে। তাহলে কিন্তু আপনাদের ডিমটা এরকম জমাট বাঁধবে। তো এই ডিমের স্বাদ আসলে আপনারা তেমন পাবেন না, কারণ আপনারা আগুনে যে ডিমটা ভাজবেন সেই ডিমের স্বাদ কিন্তু এখানে পাবেন না। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।